এই দুনিয়াতে ভগবান কত যে হাজারো সুন্দর জিনিস সৃষ্টি করেছে, তার মধ্য থেকে এই জায়গাটা একটা। বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টির জন্য ভিডিও করা আমার কাছে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম ওই জায়গাটায় যাব, কিন্তু বৃষ্টির জন্য পসিবল হচ্ছিল না। যে আর বৃষ্টি হলেও গরম কমার নাম নেই। অনেকের কাছ থেকে শুনেছি যেই জায়গাটায় ঝর্ণাটা অবস্থিত ওই জায়গাটা নাকি অনেকটাই সুন্দর, কিন্তু আমি কখনো যাইনি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, ব্যাগের মধ্যে কিছু ড্রেস আর একটা আনারস নিয়েছি, ওইখানে গিয়ে খাবো। মৈলাক পার হয়ে সেই গামাকুবানটা, কিন্তু আমরা অনেকটা পথ জার্নি করে এলাম, কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারছি না। তো অনেকের কাছ থেকে আমরা খবর নিলাম আরো একটু পথ আমাদের যেতে হবে। এখানে একটু থামলাম, আর এইখানকার পরিবেশটা এত সুন্দর দেখতে, সত্যি বলতে পাহাড়ি এলাকাটা আমার থেকে অনেকটাই ভালো লাগে। আর যেহেতু রবিবার দিনটা বন্ধের দিন আছে, অবসর, ওই দিনটা কিভাবে মিস করা যায়। তো লেটস গো। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। সত্যি বলতে জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর। পাপাই এখানে এসে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তো পাপাই কিরকম লাগছে এখানে এসে? আমার এখানে এসে অনেক আনন্দ হচ্ছে। ওয়াও! সত্যি আমিও ভাবিনি যে এত আমাদের অমরপুরে এত সুন্দর একটা ঝর্ণা আছে। আমি জায়গাটা একটু ঘুরেই দেখা যাক। আমাদের মহিলাকে যে ছড়াটা রয়েছে এইখান থেকে কিন্তু ছড়াটার উৎপত্তি হয়েছে। এইখানের জলে কিন্তু এই ছড়াটা দিয়ে বয়ে যায়। আর সত্যি বলতে এইখানকার পরিবেশ এত শান্তশিষ্ট পরিবেশ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি একটু উপরের দিকে, তো দেখবো উপর থেকে কিরকম লাগে। যেরকমটা না নিচে থেকে আরো সুন্দর লাগে, উপর থেকে আরো বেশি দ্বিগুণ সুন্দর লাগে। যেহেতু রেগুলারলি বৃষ্টি হচ্ছে এই কারণে জলটা একটু গোলা, কিন্তু কিছু করার নেই। যেহেতু এখানে এসেছি স্নান করেই যাবো, বাড়িতে গিয়ে আবার না হয় স্নান করে নেবো। আমি আর পাপাই আর ওয়েট করতে পারছি না, তো এখন আমরা ওইখান থেকে যাবো। এই সাইডে অনেকে মাছ ধরছে, হয়তো বা তারা এখান থেকে মাছ ধরে অনেকে জীবিকা নির্ধারণ করে। আর পাপার কিন্তু মাছ ধরার নেশাটা অনেকটাই বেশি। আর পাপা এভাবে বলছিল মাছ ধরার জন্য, তো ও যদি জানতো বাড়ি থেকে ছোটখাটো একটা জাল হলেও নিয়ে আসতো, তাই না পাপা? আর এটা কিন্তু আমার ঝর্ণাতে স্নান করার সেকেন্ড টাইম। কেননা আমি যখন জম্পু হিলে গিয়েছিলাম 4 বছর আগে, তখন আমি ওই জম্পু হিলের যে ঝর্ণাটা আছে ওইখানে স্নান করেছিলাম। তো আমাদের অনেকটা সাবধানে পা ফেলতে হবে, কেননা আমরা জানি না যে এখানে জলের গভীরতা কতটুকু। এক জায়গাতে লাগছে যে হাঁটু সমান জল, আরেক জায়গাতে লাগছে মাথা সমান জল, এরকম লাগছে। তো বুঝতে পারছি না, অনেকটাই ভয় লাগছে বাবার আর আমার। ভাবছি কি মোবাইল নিয়ে যাবো নাকি। তো আমরা এটুকু অব্দি এসে আটকে গেলাম, আর ওই দিকে যাওয়ার আর ইচ্ছেই করছে না। এক জায়গায় দেখি জল বেশি, আরেক জায়গায় জল কম, তো এই ভয়ে আমরা আর ইচ্ছেই করছে না। তো লাগাতার কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে জলটা একটু বেশি দেখা যাচ্ছে। বরং আমরা এটা করি যে আসার সময় যে আনারসটা এনেছিলাম এটা আমরা একটু কেটে খাই, তারপর না হয় চিন্তা করা যাবে। ফ্রেশ একটা পরিবেশে বসে এরকম ঝর্ণার সামনে আনারস খাওয়ার মজাটাই আলাদা। জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা, আর আকাশে আবারও বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে আসছে। তো মনে হয় না বেশিক্ষণ থাকা যাবে এখানে। অলরেডি বৃষ্টি চলে এসেছে, তো আমাদের জামা কাপড়গুলো রয়েছে, তো আমরা একটা ভালো একটা জায়গাতে গিয়ে আশ্রয় নিতে হবে। একটা লম্বা সময় অতিক্রম হওয়ার পর গিয়ে বৃষ্টিটা থামলো। এরকম টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি পড়ার দৃশ্যটা দেখতে এবং উপভোগ করতে আমার অনেকটাই ভালো লাগছিল। পাপা স্নান করতে এসে একটা ব্যাড এক্সপিরিয়েন্স। বৃষ্টি থামছেই না। 2 hours later. যাই হোক অনেকটা টাইম পর বৃষ্টিটা গিয়ে থামলো, তো আমরা নিচে গিয়ে আর একটু টাইম স্পেন্ড করে তো বাড়িতে চলে যাব। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এখান থেকে যাব না, তো আমরা বাড়ির দিকে চলে যাব। তো বৃষ্টি আর একটু আসার চান্স রয়েছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো অন্য একদিন আসবো এখানে। আর বাবা যখনই আসবো একটা জাল নিয়ে আসবো মাছ ধরার জন্য। তো সত্যি বলতে জায়গাটা আমার অনেকটাই ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে আসতে পারো যারা এখনো আসোনি এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।